নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিকেলের বিতর্কে আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। আজকে আমাদের বিকেলের বিতর্কের যে ইস্যু সেটা হচ্ছে শাসকের পুলিশ শাসন। কেন বলছি এ কথা? সারাদিন যদি আপনারা টিভি9 বাংলায় চোখ রেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন নিশ্চয় অনেকেই যে আইসি সিউড়ির, বীরভূমের সিউড়ির একটি গ্রামে, গ্রাম টাইম মেটেরিয়াল, খবরটা হচ্ছে যে একটা গ্রামে দুজন দুষ্কৃতীকে ধরতে গিয়ে বা দুজন অভিযুক্তকে ধরতে গিয়ে আইসি সাহেবের একেবারে দফা রফা হয়ে গেছে। শুধু মারধর ধাক্কাধাক্কি নয়, সে পর্যন্ত হলে বিতর্কটা একটা মাত্রা হতো। বিতর্কটা হচ্ছে এই কারণে, তার কারণ আইসি বা ওসি অর্থাৎ থানার বড়বাবু তার কলার চেপে ধরছে একটা ছেলে যার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা আছে, এবং একবার ধরে ছেড়ে দিয়েছে এমন নয়, তাকে যখন অন্য পুলিশ কর্মীরা লাঠি দিয়ে পেটাচ্ছে সে হির হির করে আইসি সাহেবকে এরকম ভাবে টানছে। অর্থাৎ ঠিক রিভার্স, যেটা উল্টো ক্ষেত্রে হওয়া উচিত। যেমন করে দুষ্কৃতীকে টানে তেমন করে আইসিকে টানছে। এটাই আজকে আমাদের বিকেলের বিতর্ক। তার কারণ পুলিশ সম্পর্কে কি মানুষের, আমজনতার এবং দুষ্কৃতীদের তো বটেই সমীহ দিন দিন কমছে। আমাদের অতিথি যারা রয়েছেন, মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, বাঁদিক থেকে আলাপ করাচ্ছি, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। বাম মুখপাত্র রয়েছেন, তার পাশেই সৈকত গিরি। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য নেতা। জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু স্পেশালি আজকের ডিবেটে একটু বেশি আমাকে তার কথা বলতে হচ্ছে, কারণ তিনি সিউড়ি থেকেই এসেছেন এবং সিউড়িতেই তার জন্মকর্ম বড় হওয়া। এবং সত্যজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। এবং অন্য অতিথিরাও বাইরে থেকে বসবেন, তারা জয়েন করলে তাদের পরিচয় আপনাদের সামনে বলবো। প্রশ্নটা হচ্ছে, দেখুন বারবার বলছি, প্রশ্নটা হচ্ছে দূর থেকে পুলিশকে বোম মারলো বা পুলিশকে গুলি চালালো, সেটা এক ধরনের ডিবেট, কিন্তু দাঁড়িয়ে থেকে পুলিশকে কলার ধরে টানছে, এটা আরেক ধরনের বিতর্ক। কি বলছেন বিরোধীরা সেই দৃশ্য দেখুন, এবং বিরোধীরা কি বলছেন, সুকান্ত বাবু কি বলেছেন, রাজ্য বিজেপি সভাপতি অধীর চৌধুরী কি বলেছেন শুনুন, ফিরবো তারপর আমাদের ডিবেট। পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর, তাদেরকে 4 চর মারা। আমরা চাইবো পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। যদি পুলিশ বাহিনী লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আক্রান্ত হয়, তাহলে পুলিশ বাহিনীর মনোবল তলানিতে ঠেকবে। পুলিশ বাহিনীর মনোবল যদি তলানিতে চলে যায়, তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুষ্কৃতি রাজ চলছে, এবং যেভাবে বন্দুকের নগ্ন নৃত্য আমরা দেখতে পাচ্ছি, সে মালদা হোক, মালদাতে ফুটবল খেলা হোক, বা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে গুলি করে মারা হোক, বা আজকে বীরভূমের সিউড়িতে যে নগ্ন নৃত্য আমরা দেখলাম, এরপর মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তার লজ্জা নেই বলে তিনি তার পদে বসে আছেন। কত মাস হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে অর্ডার দিয়েছিলেন, মঞ্চ থেকে বলেছিলেন যে অবৈধ হাতিয়ার এবং বোম, গোলা বারুদ এগুলো উদ্ধার করতে হবে। আজকে তাহলে এত মাস পরেও যখন এই ধরনের নগ্ন নৃত্য দেখা যাচ্ছে বন্দুকের, তবে স্বাভাবিকভাবে তাহলে সেই প্রশ্নগুলো আসে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি পুলিশ শুনছে না, ডিজি শুনছেন না? তাহলে তো সেই মুখ্যমন্ত্রীর উপর তো নো কনফিডেন্স মোশন আসা উচিত। তৃণমূলের দীর্ঘ ইতিহাসে এক সময়কার অনেক দুঁদে পুলিশ কর্তা পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়েছেন। হুমায়ুন কবির, এখন যিনি ডেবরার বিধায়ক, প্রাক্তন আইপিএস, তিনিও কিন্তু সেই তালিকাতেই। তিনিও এই সমস্ত জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, তিনি একসময় পুলিশিং এর দায়িত্বে ছিলেন, কিন্তু কখনো তিনি এই দৃশ্য দেখেননি। তিনি অবাক হয়ে যাচ্ছেন, শুনুন তার প্রতিক্রিয়া। তারপর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, আমাদের প্রথম বক্তা। তবে পুলিশের কলার যদি ধরে, তাহলে সেখানে পুলিশের যদি ফল্ট না থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ফল্ট থাকলেও পুলিশের কলার ধরে তো না দেখিনি কোনোদিন। কিছু কিছু ভুল বা কিছু ল্যাপস থাকে, সবসময় কাজে থেকেই যায়, সব কাজেই থাকে, সবার জন্যই থাকে। এটা শুধু পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে নয়। তবে সিউড়ির মানুষ এত ভায়োলেন্ট সেটা আমি জানতাম না, কারণ আমি তো সিউড়িতে, আমি তো বীরভূমের এসপি ছিলাম সময়, তো ব্যবস্থা নেওয়া উচিত। আসবো সত্যজিৎ কাছে। আমি সাম্প্রতিক সময়ের ডিজি সাহেবের একটা মন্তব্য মনে করাই যে দুষ্কৃতীরা যদি দুটো গুলি আমাদের চালায়, আমরা এমনভাবে ট্রেন যে 4 রাউন্ড গুলি চালাবো তাদের উপর।
তা একটা এরা তো যারা করেছে এরা বর্ন ক্রিমিনাল বা একদম দাগি অপরাধী এমন নয়, সিভিলিয়ান। প্রশ্ন হচ্ছে দুষ্কৃতীদের আস্পর্ধা একরকম, আর এটা হচ্ছে গ্রামবাসী তৃণমূল দল করে, তার আস্পর্ধা এইরকম। দেখুন, আজকের এই ঘটনার পুরোপুরি নিন্দা আমি করি, নাম্বার 1। নাম্বার 2, যারা এটা করেছে তারা যে কোনো পার্টিরই হোক না কেন, তারা ক্রিমিনালস, তারা অ্যান্টি সোশ্যাল এবং আমাদের সমাজ বিরোধী বলে বলতেই হবে। 3 নম্বর যেটা বলা দরকার আছে সেটা হচ্ছে যে কোনো ক্রিমিনাল, যে কোনো অ্যান্টি সোশ্যাল, তারা সবসময় একটা পলিটিক্যাল ছাতা চায়। মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতারা যারা ওদেরকে সাপোর্ট করেন, তারা কিন্তু আলটিমেটলি এইসব ক্রিমিনালরা তারা কিন্তু এইসব রাজনৈতিক নেতাদেরও একদিন কলার ধরার চেষ্টা করবে এবং ধরবে। আমার যেটা বক্তব্য যে এটা শুধু অপরাধ নয়, এটাকে অ্যাকশনেবল অফেন্স ছিল। যখনই একটা ওসির কিংবা আইসির কিংবা পুলিশ অফিসারের কলার চেপে ধরছে কিংবা বলছে, তখন সাথে সাথে তার অ্যাকশন নেওয়া দরকার ছিল। তখন সাফিসিয়েন্ট ফোর্স ছিল না, ছবিতে দেখে যা বুঝতে পারলাম। পরে বিশাল বাহিনী অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আসার পরে তাকে তুলে নেওয়া দরকার ছিল এবং তুলেও নিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এদেরকে কিন্তু নন বেলেবল অফেন্সে দিতে হবে, অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার কেস। রাজাবাবু, আমি একটা কথা বলি, অ্যাটেম্পট টু মার্ডার কেস এবং যে ইউপিএ ধারা যেটা রয়েছে সেটাতে ধরে তাদেরকে খুব দ্রুত ইনভেস্টিগেশন, এই কেসটা কিন্তু খুব বড় কেস নয়, 7 দিনের মধ্যে ইনভেস্টিগেশন করে এর চার্জশিট তৈরি করা যায় এবং কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করে দেওয়া যায়। অর্থাৎ এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা যায় এবং ধরে যদি তার জন্য এই ব্যবস্থা করা যায়, সাথে সাথে কিন্তু সমাজ ব্যবস্থার কাছে একটা দৃষ্টান্ত দাঁড়াবে, মেসেজ যাবে, অ্যান্টি সোশ্যালদের কাছে একটা বার্তা যাবে যে আমরা যদি করি তাহলে আমাদের স্থান জেলে। বেশ, হয়তো বিরাট বড় না, কিন্তু খুব ছোঁয়াচে ব্যাপার এটা, কিন্তু অন্য অ্যান্টি সোশ্যালের কাছে খুব ছোঁয়াচে ব্যাপারটা। পুলিশ খুব সস্তা হয়ে যাচ্ছে ব্যাপারটা যেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই ছেলেগুলিকে আশা করি আপনি চেনেন। কাদের? এই যারা এই কাণ্ডটা আজকে বাঁধালো আপনারই বিধানসভা কেন্দ্র, কাদের? এই আজকে এই কাণ্ডটা যারা বাঁধালো এদের মধ্যে কাকে কাকে আপনি চেনেন, চিনতে পারছেন? আমি ছবি না দেখলে বলবো কি করে? আমি তো সবাইকে চিনি না। শুনুন, আমার তো এলাকায় 3 লক্ষ ভোটার আছে। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা কি সম্ভব? হ্যাঁ, এই কাণ্ডটা যারা বাঁধালো তারা খুব সাধারণ নয়, মানে শাসক দলের আশপাশে তারা ঘোরাফেরা করে, সেটা অন্তত আমরা যখন জেলা সভাধিপতির সঙ্গে কথা বলেছিলাম তিনি তাই বলছেন, আমাদের দলের লোকও হতে পারে। শুনুন, একটা কথা হচ্ছে, দলের লোক হোক আর দলের বাইরে হোক, যে ঘটনা জমি সংক্রান্ত ব্যাপার, জমি বিবাদ, সুতরাং সেই জমি বিবাদের ব্যাপারে এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন যথারীতি তার ব্যবস্থা নিয়েছে। আমি পুলিশ প্রশাসনের সহমত পোষণ করি। এই ব্যাপারে যারা যারা জড়িত আছে, যে ক্ষেত্রে সে যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা না হোক। বিকাশ বাবু, এরা কোন দলের? এ তো শোনা যাচ্ছে শাসক দলেরই এরা। না না, সবাই কেন শাসক দলে থাকবে? এখানে জমি যারা যারা ব্যবসা করে তারা কি সব একটা দলেরই? বিভিন্ন দলের বিভিন্ন এরা জমি জায়গা ব্যবসা সংক্রান্ত ব্যাপার, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই, ওদের নিজেদের মধ্যে ঝগড়া। সুতরাং পুলিশ প্রশাসন সেটা যথারীতি দেখছে এবং সে ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থাও নেবে। আচ্ছা বিকাশ বাবু, আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, আপনার অত্যন্ত পরিচিত এবং ব্যক্তিগত সম্পর্কও আপনার সঙ্গে অত্যন্ত ভালো শুনেছি। যদি জগন্নাথ আপনাকে কিছু বলতে চান। হ্যাঁ, বিকাশ বাবু, এই আনসারি ভাইদের আপনি চেনেন না বলছেন? এই বাবু আনসারিকে আপনি চেনেন না? চিনি না বলছে, আমি তো বলিনি। এদের মধ্যে নিশ্চয়ই কাউকে নিশ্চয়ই চিনি। বাবু আনসারিকে চেনেন? কিন্তু আমি বলছি বাবু আনসারি ছাড়াও হ্যাঁ নিশ্চয়ই চিনি। তো এক্ষুনি তো আমার দলের কর্মী একজন। তো এক্ষুনি তো ভাই রাজাকে বললেন যদি কর্মী হয়ে খারাপ কাজে লিপ্ত, খারাপ কাজে, শোনুন বলি, খারাপ কাজের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার সেক্ষেত্রে তাকে আমরা কোনোদিনই সাপোর্ট করি না এবং সেটা প্রশাসন আইনগত। বিকাশ বাবু, আপনি কি মনে করেন আজকে যে বাবু আনসারি আপনার ছায়া সঙ্গী হিসেবে ঘোরে,
সে আজকে আইসির কলার ধরছে, কালকে আপনার কলারও ধরতে পারে। আমার ছাড়ার সঙ্গে যে কোনো সময় ঘুরনে একটা ভুল তথ্য দিচ্ছেন আপনি। না, আপনার বাবু কলারও আনসারি কোনোদিন আমার পাশে এমনি থাকতে পারে কোনো মিটিং, আমার এমনি পাশে থাকে, এমনি পাশে না, থাকে, না, না, নিরামিষভাবে এটা পাশে আপনি থাকে, শুনুন। কিন্তু এরা যে ধরনের ক্রিমিনাল না, আপনার কোনো কলারও সময় ধরতে পারে, নিশ্চয়ই। এটা আপনি মনে শুনুন, করেন কি? পাশে থাকে না, সে আমার ছায়া সঙ্গী হিসেবেও থাকে না, আমার ছায়া সঙ্গী হিসেবেও থাকে না। আচ্ছা, আপনার থেকে একটু দূরেই থাকে, কিন্তু যে আইসির কলার ধরতে পারে সে আপনার কলারও ধরতে পারে, এটা কি মনে করেন আপনি? শুনুন, আইসির কলার ধরেছি কিনা আমি জানি না, তবে পুলিশের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে পুলিশ তার যথাযথ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমি এটা পরিষ্কার ভাষায় পুলিশকে বলেছি, সে যে দলেরই লোক হোক তাকে ছেড়ে কথা বলা হবে না। মানে আপনার আইনগত কথাতেই পুলিশ ব্যবস্থা চলে, নিতে হবে। আপনি বলেছেন মানে আপনার কথাতেই পুলিশ চলে। আপনি কে আমি কেন নির্দেশ দেন? বলবো? পুলিশকে পুলিশ নির্দেশ দেন, তার আপনি নিজস্ব কে? গতিতে চলে। আপনার কথাতেই পুলিশ চলে। পুলিশ তার নিজস্ব গতিতে চলে, পুলিশ তার নিজস্ব গতিতে চলে, আইন নিয়ে চলে, আইন ব্যবহার করে চলে। বেশ, সুতরাং বিকাশ রায় চৌধুরী, পুলিশ আমাদের সঙ্গে যে থাকার ব্যবস্থা জন্য, নেবে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি আরো বিস্মিত বোধ করছি যে সকাল থেকে যে খবর আমরা এতবার দেখাচ্ছি, আপনি এখনো সেই দৃশ্যটাই দেখেননি। এই দৃশ্যটা আপনার ইমিডিয়েট দেখে নেওয়া উচিত। তার কারণ আইসি সাহেব আপনারই এলাকার, মণিশঙ্কর চট্টোপাধ্যায়। না, আপনি আচ্ছা, উনি কিছু বলছেন? ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি খবর যেটুকু পেয়েছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে তাদের সঙ্গে সহমত পোষণ করেছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে। মণিশঙ্কর বাবু। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোন অফিসার বলেছিলেন যে 2 রাউন্ড গুলি চললে 4 রাউন্ড ছোড়া উচিত, বা ছড়লো না কেন, এরকম ধরনের কথা, মানে পাল্টা একটা দেওয়ার কথা। আর অন্য দিক দিয়ে আপনি যদি দেখেন যে পুলিশ কোন অফিসার নয়, রাজ্য পুলিশের কর্ণধার বলেছিলেন, ডিজি বলেছিলেন। বলছি এটাও যেমন বলা হয়, আবার এটাও বলা হয় না, এটা তো অনেকেই বলেন যে পুলিশ কি জন্য আছে, বন্দুক কি জন্য আছে, যদি কেউ আক্রান্ত পুলিশকেই করে, পুলিশ তার পাল্টা না দিতে পারে, তাহলে পুলিশের বন্দুকগুলো কি জন্য হাতে আছে, এটা বলে, সবসময় বলে। আর অন্যদিকে আবার যখন আপনি আইন আদালতে যাবেন বা অনেক জায়গায় শুনবেন মানবাধিকারের কমিশন বা সব জায়গায়, যে পুলিশ বান্ধব, পুলিশরা বন্ধুর মতো করে মিশবে, যার জন্য জেলটাকে আজকে সংশোধনাগার বলা হয়েছে। জেলে যারা থাকে সবাই তো ক্রিমিনাল অফেন্স করে এসছে বলে থাকে, তাদের আমার কলারে হাত দিয়ে ফেললে বলছি আর তো বন্ধু থাকবে ফলে না। ফলে ফলে ইনিশিয়াল স্টেজে পুলিশ চট করে এটা করার কথা ভাবে না, এবং করলে কিন্তু আপনারাই তখন সমালোচনা করবেন যে এমন কি ঘটেছিল যে পুলিশ এত রিয়েক্ট করলো। ফলে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি না, দেখুন প্রত্যেকটা মানুষই তো কোনো না কোন দলকে ভোট দেয়, তার মানে এই নয় যে তিনি তৃণমূলের বা সিপিএম বা কংগ্রেসের, প্রত্যেকজন তো ভোটার। ফলে এইরকম কোনো আদেশ নেই উপর থেকেই যে তিনি একজন তৃণমূলের এরকম ধরনের কর্মী, তার একটা দায়িত্ব আছে। ফলে যিনি দোষ করেছেন তিনি অবশ্যই তার শাস্তি পাবেন, এবং পুলিশ তারপরে অ্যাকশন নেবে। এরপরে যদি পুলিশ অ্যাকশনটা না নেয়, যেটা সত্যজিৎদা বলছিল, তখন বুঝবো যে পুলিশের সঙ্গে নেক্সাসটা এই সব লোকের সঙ্গে আছে, তার জন্য এরা সাহস পায় পুলিশকে এরকম করা। সৈকতগিরি বাম মুখপাত্র। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন এরা একে অপরের বন্ধু হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসটা তো একদম স্বাভাবিক একটা রাজনৈতিক দল নয়। এই দলের মাথায় বসে থাকা শওকত বাবু, জাহাঙ্গীর বাবুরা পুলিশ মন্ত্রীর সামনে বুক ফুলিয়ে বলতে পারে জাহাঙ্গীর খুনের আসামি পুলিশ মন্ত্রী তাকে সার্টিফিকেট দেয়, শওকত বোমবাদে ডিজিকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিরাপত্তা সুনিশ্চিত করে। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা রাজ্য জুড়ে সমাজ বিরোধীরা, অপরাধীরা, দুষ্কৃতীরা তারা মনে করছে এই সরকারটা আমার নিরাপদ সরকার। এই ট্র্যাডিশন শুরু হয়েছে বহু আগে। মাঝরাতে থানায় ঢুকে অপরাধী ছাড়িয়ে আনা, খিচুড়ি, কালী পুজোর খিচুড়ি বিতরণ করতে পুলিশ অফিসারকে খালি পায়ে নামিয়ে দেওয়া, পুলিশ অফিসার, ডিজি, আইপিএস, আইএস অফিসারদের তুইতোকারি করা। আপনি যদি দেখেন খড়দহতে তৃণমূলের 2 কাউন্সিলরের গন্ডগোলে আইসি ঢুকলো, আইসি ট্রান্সফার হলো, আর 2 কাউন্সিলর ছাড় পেয়ে গেল। আপনি যদি দেখেন অমিতাভ মালিক খুনে অভিযুক্ত বিমল গুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে। আপনি যদি দেখেন ওসি সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে পুজো দিয়ে দিন শুরু করে থানার ভেতরে। ওসির জন্মদিন সেলিব্রেশন হয় তৃণমূলের পার্টি অফিসে। এই সেই বীরভূম যেখানে সুজপুরের মতন কেস সাজানোর কথা মমতা অনুব্রত বলে দেয়, বোম মেরে দেওয়ার কথা বলে। আমি এক লাইনে শেষ করছি। তার ফলে আজকে সমাজ বিরোধীরা জানে যে পুলিশ অফিসারটা তৃণমূলের ক্যাডার, আর আমরাই সরকার চালাচ্ছি, আমরাই থানা চালাচ্ছি। এই আস্পর্ধা তৃণমূল দিয়েছে, আর সরকার দিয়েছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, দেখুন উনি তুললেন অনুব্রত মণ্ডলের কথা। সত্যি অনুব্রত মণ্ডলের কথা এখানে আনতেই হবে। তার কারণ হচ্ছে পুলিশ সম্পর্কে যদি কোথাও সমীহ কমে গিয়ে থাকে তার দায় অনুব্রত বাবুকেও নিতে হবে, অনেকে তাই বলছেন। তার কারণ তিনিই প্রথম শিখিয়েছিলেন যে পুলিশকে আক্রমণ করো, টার্গেট করো, এবং দলের কর্মীদের বলেছিলেন। শুনুন সেই সময় কি বলেছিলেন, আজ এই ঘটনায় অনুব্রত কি বলেছেন।
নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। দল দেখার দরকার নেই, রং দেখার দরকার। অনুব্রত বাবু বলছেন, আজকে বলছেন রং দল দেখার দরকার নেই, এক্ষেত্রে তার দল জড়িত, সেটা এতক্ষণে প্রমাণ হয়েই গিয়েছে। জগন্নাথ যে ভিজুয়াল দেখালেন সেটা 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরে ঘটনা বা আগের ঘটনা। তারপরে কি হয়েছিল, পাড়ুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত, তার উপর বোম মারা হয়েছিল। তারপরের ঘটনা কি হয়েছিল 2014 সালে, এই দুবরাজপুরের অমিত চক্রবর্তী এসআই, তার উপর বোম মারা হয়েছিল এবং অমিত চক্রবর্তী মারা যায়। বীরভূমের আরো একটি ঘটনা, সেখানে নজরুল আলী বলে সিউড়িদের এক এসআই, তারও উপর হচ্ছে তৃণমূলের 3 ক্যাডার গিয়ে থাপ্পড় মারে প্রকাশ্যে রাস্তার উপর সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে একটি জায়গায়। রামপুরহাটে জগন্নাথ সরকার এবং অরুণ মুখার্জি নামক 2 পুলিশ অফিসার, যারা বাইকের কাগজপত্র চেকিং করছিল, তৃণমূলের নেতাদের চেকিং করার ফলে যুব তৃণমূলের নেতা ওই লাল চুল কানে দুল, তাদের চেকিং করার পর তাদের ধরে প্রকাশ্যে মারা হয়। আমার বক্তব্য হচ্ছে যে 21-এর ভোট পরবর্তী নির্বাচনের পর আদালত বলেছিল এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন নেই। কেন বলেছিলেন না, বিরোধী দলের নেতা নেত্রীদের উপর, তাদের ক্যাডারদের উপর তাদের বাড়ি ভাঙচুর যখন হচ্ছে তখন পুলিশ রক্ষকের ভূমিকা নেয়নি, তারা শাসক দলের অপরাধীদের সংরক্ষক ছিল। আজকে সেই অপরাধীরা পুলিশের উপর হামলা করছে, আর এটাই হচ্ছে প্রকৃত শাসকের আইন। কিন্তু পুলিশ কেমন চলে সত্যজিৎদা বলে দিলেন। আমি 30 সেকেন্ড নেবো। সত্যজিৎদা বললেন এদেরকে কেস দিতে হবে। কি কেস দিতে হবে না, 307 দিতে হবে, অ্যাটেম্প টু মার্ডার। মানে পুলিশের কলার ধরলে 307, এটাও কিন্তু পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার জন্য জামিন অযোগ্য ধারায় যথেষ্ট মামলা আছে, কিন্তু পুলিশের নিয়ত এমন যে কলার ধরলে 307 দিয়ে দাও। সেই কারণেই পুলিশের বিশ্বাসযোগ্যতা কমেছে। আর যে জেমস বন্ড আমাদের রয়েছেন, সারা দিন আমাদের মতো বিরোধী পরিষদের লোকেদের ফোন শোনেন, সারা রাত জেগে ফোন শোনেন, আর পরের দিন হচ্ছে আইন শৃঙ্খলার প্রশ্নে যে একের পর এক ব্যর্থ, সন্দেশখালী থেকে শুরু করে হাল আমলের মালদা এবং সিউড়ি বোঝাচ্ছে, সেই জেমস বন্ডকে তার উত্তর দিতে হবে এবং তার মাননীয়, যার আমলে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এই শাসকের আইনের ফলে শাসকের দুঃশাসন যে চলছে তার শেষ করতে হবে। আমরা খুব পুরনো বিষয়গুলো যদি নাও টানি, একেবারে হালে দেখুন, নরেন্দ্রপুর এবং ডোমকল 16ই জানুয়ারি একদিনে 2 জন এসআই এর হাতে কোপ পড়ে গেল, দুষ্কৃতীরা দিল। তার আগের দিন 15ই জানুয়ারি যদি দেখেন, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি চলে আসামিকে ছিনিয়েই নিয়ে চলে গেল, সে আবার বাংলাদেশি কানেকশন তার আবার। তারপরেও আজকে এই কেস, তার মাঝেও কিন্তু মালদার মানিকচকে সম্ভবত এইরকমভাবেই দুষ্কৃতী ছাড়াতে গিয়ে আর একটা কাণ্ড হয়েছিল, সেদিন পুলিশের গুলি লাগেনি। কিন্তু অ্যাটেম্পটগুলোর কথা ভাবুন। এই যে সত্যজিৎ বাবুর কাছে আমার এটাই প্রশ্ন, যে কোনোদিন পুলিশ আহত হচ্ছে, কোনোদিন হচ্ছে না, কিন্তু টার্গেট পুলিশ। একটা কথা বলি, যেটা জগন্নাথ বললো যে 307, আমি ঠিক ওটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আজকে ইউনিফর্ম পুলিশ অফিসারের উপরে যখন তার কাজে বাধাদান করছে, তো কাজে বাধাদান করার জন্য যেটা রয়েছে সেকশন, যেটা পুরনো, যেটা 353, যে কাজে বাধাদান করা আটকাচ্ছে সরকারি তার কাজের বাধাদান, সেই নন অ্যাভেলেবল সেকশনে দিতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2, দেখুন এই যে ইনজুরির কথাগুলো বলছে, এই কথাগুলো আমাদের সিনিয়র পুলিশ অফিসার প্রত্যেকে জানে এবং শুনছে। এদেরকে যে রেড করে তোলা, এদেরকে যে কেসের উপর তোলা, কনভিকশন করানো, এটা পুলিশেরই দায়িত্ব। এটা যদি না করা হয় আগামী দিনে কি বার্তা যাবে? তাহলে বার্তা তো এটাই যাবে যে পুলিশকে যদি আমরা হাতে কোপো দেই, তাহলে আমাদের কাছে কিছু হবে না। জেলা আসছি আপনার কাছে আবার, জেলা সভাধিপতি বীরভূমের কাজল শেখ, তিনি এটা নিয়ে কি বলেছিলেন শুনুন। কাজল বাবু কিন্তু বুঝতে পেরেছিলেন, যখন আমরা প্রথম তার সঙ্গে কথা বলি, তিনি বুঝতে পেরেছিলেন আমাদের দলের লোকেতে থাকবেই, তিনি তখনই বলেছিলেন, অস্বীকার করেননি। দেখুন, এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। তৃণমূল একটা বড় পরিবার, আমি বলবো না তৃণমূল দলের সমর্থক নয়,
বা তৃণমূলের সদস্য নয়, হতে পারে তারা তৃণমূল হতে পারে, কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার, সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে, কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা। আমি একটা কথা বলতে চাই যে এই বড় পরিবারের তত্ত্বটা কতদিন শুনবে মানুষ? আমি বলছি বড় পরিবার মানে সব সময় লাঠালাঠি হতে হবে। আমি বলছি পুলিশ তো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, পুলিশ তো তৃণমূলের নয়, সিপিএম এর নয়, বিজেপির নয়, কংগ্রেসের নয়। আজকে যখনই একটা এই ধরনের ঘটনা ঘটে তখন বিরোধীরা খুব উৎসাহিত হয়। আমি বলছি না যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা খুব প্রত্যাশিত এবং হওয়া উচিত, কিন্তু আমি বলছি এই ঘটনাটার নিন্দা করা এবং এটার সঙ্গে ঠিকভাবে যাতে পুলিশের সঙ্গে অ্যাসিস্ট করা যায় সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা উচিত। কিন্তু দেখবেন আপনি এদের দায়িত্বটাই হচ্ছে বিশেষ করে বিজেপির বীরভূমে যারা করছে যে পুলিশকে কিভাবে ডিস্টার্ব করা যায় এবং সেটাকে মেলাইন করে একটা সমাজে বার্তা দেওয়ার জন্য যে তৃণমূল হচ্ছে পুলিশ, পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস। আপনারা এটার জন্য আমি বলবো ওখানে শুধুমাত্র তৃণমূল নেই, আপনারা তো বিজেপিতে ক্ষমতায় আসতে চাইছিলেন ওখানে, তাহলে আপনাদের শক্তিও তো কম না। আপনারা নিজেরা ঠিক করতে পারেন না যে পুলিশ যাতে প্রোটেক্ট থাকে তার জন্য কিছু ব্যবস্থা করে, কোন স্টেপস আপনারা নেন? আপনার এই বিজেপি তো নেয় না। এই যুক্তির সঙ্গে পুলিশের এটা যদি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তো প্রশ্ন ওঠে। আজকে এই বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি পুলিশ বিরক্তি প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে এই যে প্রমোটারকে অ্যারেস্ট করো, 1.5 মাস আগের ঘটনা, একজন প্রমোটারকে মেরেছিলেন একজন তৃণমূলের কাউন্সিলর। আচ্ছা, তৃণমূলের কাউন্সিলরের এমন সমুদ্রের কোন অতলে লুকিয়ে থাকতে পারেন যে 2 মাসেও তাকে এই পুলিশই ধরতে পারলো না? জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি জাস্ট পুলিশের রোলটার কথা বলি। এ তো পুলিশ, দুষ্কৃতী এবং শাসক দল, এ হচ্ছে ত্রিকোণ, এ ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যেই সব আষ্টপৃষ্ঠে আছে। এই সিউড়ির কথাই বলছেন তো? 2022 সালের পুরো নির্বাচনে সিউড়ির গির্জার মাঠ বলে একটি পার্ক আছে, সেই পার্কে বসে এই সিউড়ি থানার ওসি এবং এই আনসারি ভাই এবং কিছু শেখ শাহ এরকম যারা আছেন দুষ্কৃতী, তাদের নিয়ে এবং স্থানীয় তৃণমূলের নেতাদের নিয়ে বসে একই গ্লাসে মদ্যপান করে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির প্রার্থীদের মাথায় বন্দুক থেকে প্রার্থীপদ তুলে নেওয়া হয়েছে। তো ওই দুষ্কৃতীরা, এই আনসারিরা জানে যে আমি তো একসাথে মদ খাই, কেন তার কলার ধরবো না? এবং এবং এই কলার ধরার জন্য আপনি দেখুন, আপনি আরেকটা বিষয় আমি 30 সেকেন্ড নেব। মনিদা বললেন যে ওখানে বিজেপি নাকি গোলমাল করছে। আচ্ছা, কেষ্টমণ্ডল বোম মারতে বলছে, বোম মারছে পুলিশ, ধরছে তৃণমূল, ধরা পড়ছে তৃণমূলের নেতার মধ্যে বিজেপি কোথায়? বেশ, ঠিক আছে, খুব খুব। আচ্ছা, একটা কথা বলুন, শাসক জোর করে চাইলেই কাউকে তো আত্মসমর্পণ করানো যায় না। পুলিশের দিক থেকেও কি কিছু ত্রুটি নেই? একটু লোভী পুলিশও কি নেই? না, একটা কথা বলি রাজাবু, রাষ্ট্র চাইলে, সরকার চাইলে অ্যাকশনটা 2 দিনের মধ্যে হবে, রাষ্ট্র নয় চাইলে 20 বছরেও হবে না। অনেক উদাহরণ আছে। কিন্তু একটা কথা হচ্ছে যে আর্মস আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছেন যে লোকটা ধরা পড়েছে, তার কোমরে একটা আর্মস গোজা আছে। এই আর্মসটা এলো থেকে, কে কিভাবে নিয়ে আসলো, কিভাবে নিয়ে, তার ফিনান্স কোথা থেকে এলো, কার অর্থ কিভাবে হলো, কি পারপাসে সেই আর্মসটা নিয়ে এসেছিল, এই প্রত্যেকটা ইনভেস্টিগেশনের তথ্যের মধ্যে পুলিশের বলছে একটা ইন্ডিভিজুয়াল একটা ডিসক্রিশনারি অথরিটি নেই, মানে শাসক দল বলবে তবেই কাজ করেন। আপনিও কি তাই করতেন? না না, পুলিশ তো যখন শপথ নিয়ে পুলিশে গেছে তার কি কি কাজ সেগুলো তো নির্দিষ্ট করা আছে। তাহলে সেই নির্দিষ্ট সঙ্গে যদি শাসক দল বলেও দেয় একজন পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার, তার কাজটা তিনি কেন করবেন না? আপনি যখন কাজ করতেন তখন কিভাবে শাসক দলের হয়ে ভাগাভাগি করে গুড় খেলে খুব শাসক দল না বললে পুলিশের ওয়ান লাইনার আপনাকে দিয়ে শেষ। সেটা উত্তরপ্রদেশে, সেটা গুজরাটে। প্লিজ আমাদের টাইম ওভার, প্লিজ টাইম ওভার। সৈকত খুব ফাস্ট ওয়ান লাইনার। ক্ষমতা, সমাজ বিরোধীদের কালো টাকা, সোর্স অফ ইনকাম এবং তার সঙ্গে ক্ষমতার ভরকেন্দ্র যখন মিলেমিশে যায় তখন তার চেহারা যদি সরকারের শাসক দলের পক্ষে হয় তখন সরকার পুলিশ সব মিলেমিশে একাকার হয়, দুষ্কৃতীদের দাবাদাবি বাড়ে। বেশ, দেখুন, আমাদের যে কোনো ডিবেট শোর মূল উদ্দেশ্য থাকে নাগরিকের মঙ্গল, আপনারাই দেখেন। ফলে এই কারণেই আমরা এই বিতর্কটাকে এত গুরুত্ব দিচ্ছি, তার কারণ পুলিশের কলারে যদি কেউ হাত দেয় তাহলে সেই গ্রাম এবং সেই অঞ্চলে পুলিশের গায়ে লোকে থুতু চেটাবে এবং কথা বলবে না, পাত্তা দেবে না। এটা যাতে না হয়, উর্দির সম্মান বজায় থাক, TV9 বাংলা এটাই চায়।